এবার আবারও শুরু হলো দিল্লিতে রিজার্ভেশন হটাও আন্দোলন। কয়েক হাজার হাজার পড়ুয়া এদিন দিল্লির যন্তর মন্তরে এজন্যই ভিড় করেছিল যে তাদের দাবি হলো রিজার্ভেশন প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। অর্থাৎ একটি ছেলে যদি পরীক্ষায় 100-র মধ্যে 80 নম্বরও পেয়ে থাকে তাহলেও সে চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ তাদের কাট অফ থাকে 85। এবার সেই ছেলেটারই বন্ধু যার কাছে কাস্ট সার্টিফিকেট রয়েছে, সে যদি পরীক্ষায় 100-র মধ্যে 45 নম্বরও পায় তাহলে সে 100% সেই চাকরিটা পেয়ে যাবে, কারণ তার কাছে সার্টিফিকেট রয়েছে রিজার্ভেশনের। এবং এছাড়াও যে সমস্ত পড়ুয়াদের কাছে এই সার্টিফিকেট থাকে তারা বিভিন্ন জায়গাতে একাধিক ছাড়পত্র পেয়ে থাকে, যেমন কোনো ফর্ম ফিল আপ করতে হলে তাদেরকে পয়সা দিতে হয় না, তাদের ফিটুকু সরকার মাফ করে দেয়। কোনো স্কুল কলেজে ভর্তি হতে গেলেও তাদেরকে খুবই নামমাত্র পয়সা খরচ করতে হয়। ও ভারতবর্ষের প্রত্যেকটি স্কুল কলেজেও তাদের জন্য সংরক্ষণ থাকে। তো এই জন্যই যারা জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হয়, কারণ কম্পিটিশন অনেক বেশি থাকে, ভালো ভালো মেধা ছেলেমেয়েরাও বাদ পড়ে যায়, যার ফলে জেনারেল ক্যাটাগরির মধ্যে এই রেশিওটাও বেড়ে গিয়েছে, কারণ তারা প্রচন্ড পরিশ্রম করেও চাকরি পাচ্ছে না, শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট না থাকার কারণেই এই করুণ পরিস্থিতি হচ্ছে। তাই দিল্লিতে অসংখ্য পড়ুয়ারা ফের আন্দোলনে নেমেছে। তাদের দাবি হলো এই রিজার্ভেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। একটাই পরীক্ষা হবে, যে যত বেশি নাম্বার পাবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে। শুধুমাত্র কাস্ট সার্টিফিকেটের জোরেই তার চাকরি দেওয়া আগে বন্ধ করতে হবে। তো এটাই হচ্ছে রিজার্ভেশন হটাও আন্দোলনের দাবি। তবে এর মধ্যেই একটা তথ্য দিয়ে রাখি, এই আন্দোলন কিন্তু এদের প্রথম আন্দোলন ছিল, আর এই প্রথম আন্দোলনেই প্রায় হাজার হাজার ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছিল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।